পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই লাড্ডু এবং পিকু ডিসপেন্সাল কার্ড দেখিয়ে স্কুল থেকে বের হচ্ছে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে কাবির সবটা দেখছিল। লাড্ডু স্কুল থেকে বের হওয়ার সময় তার পকেট থেকে কার্ডটা পড়ে যায়। সেই সুযোগে কাবির কার্ডটা তার পায়ের নিচে আড়াল করে নেয়। এরপর সেখানে লহরী চলে আসে। তখন কাবির বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি মাম্মি, আমি তোমাকে অনেক মিস করি। লহরী ইমোশনাল হয়ে বলে, আমিও তোমাকে অনেক মিস করি, কিন্তু তোমার বাবা তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? কাবির বলে, আমার তোমার থেকে একটা সাহায্যের প্রয়োজন। আমি ভালো হতে চাই, আমি শুধরে যেতে চাই, তাই তুমি তটিনী গাঙ্গুলির সাথে কথা বলে আমার পানিশমেন্ট হওয়া থেকে আটকাতে পারো। ছেলের মুখে একথা শুনে লহরী বলে, আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, তাই এখনও দেব না। এরপর লহরী সেখান থেকে চলে যায়। তখন কাবির তার পায়ের নিচ থেকে কার্ডটা তুলে মোবাইলে ছবি তুলে নেয়। এরপর কাবির ভানুকে ফোন করে। স্কুলের বাইরে ভানি এবং বাবিন গাড়িতে ওয়েট করছিল। কাবির ভানুকে বলে লাড্ডুর স্কুলের ডিসপ্যাচেল কার্ডের ছবি সে পাঠিয়েছে, আর সেই রকম দেখতে যেন আরেকটা কার্ড বানিয়ে নেয়। কালকে স্কুলে ওই কার্ডটা নিয়ে অন্য কেউ আসবে লাড্ডুকে নেওয়ার জন্য। ভানু বলে, এটা কি করে সম্ভব? লাড্ডুকে নেওয়ার জন্য তো হয় শিবপ্রসাদ আর নয়তো তটিনী আসবে। কাবির বলে, তাহলে ওদের রাস্তায় অ্যাটাক করতে হবে, একটা ছোট্ট ধাক্কা মারতে হবে, আর সেখান থেকেই লাড্ডুকে তুলে নেব। এরপর সেখানে আরাধ্যা আসবে, এরপর যা করার আরাধ্যাই করবে। কাবির যখন কথা বলছিল তখন সেখানে স্কুলের টিচার চলে আসে এবং তিনি কাবিরকে জিজ্ঞেস করে সে কারো জন্য ওয়েট করছে কিনা। কাবির তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টিচার খেয়াল করে মেঝেতে লাড্ডু কার্ড পড়ে রয়েছে। তখন তিনি সেটা লাড্ডুর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্কুলের কর্মচারীর মাধ্যমে। পরবর্তী সিন আমরা দেখতে পাই লাড্ডু এবং পিকু তাদের বাবা মায়ের সাথে বাড়িতে ফেরার সময় আইসক্রিম খেতে চায়। তটিনী খেতে নিষেধ করলে লাড্ডু বলে, আমরা গরিব বলে আমরা কি খেতে পারবো না, আমাদের পয়সা নেই তাই। ছেলের মুখে কথা শুনে শিবপ্রসাদ আইসক্রিম এনে তাদের দিয়ে দেয়। এরপর সেখানে স্কুলের কর্মচারী এসে লাড্ডুর কার্ডটা তাদের দিয়ে চলে যায়। বাচ্চারা যখন আইসক্রিম খাচ্ছিল তখন শিবপ্রসাদ খেয়াল করে রাস্তায় মুখার্জি বাড়ির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরপর শিবপ্রসাদ তটিনী এবং বাচ্চাদেরকে রিকশায় তুলে দিয়ে সে ভাবতে থাকে, মুখার্জি বাড়ির গাড়ি এখানে কেন? তাহলে কি স্কুলের ভেতরে কেউ রয়েছে? ঠিক সেই সময় সেখানে এসে কাবিরকে দেখতে পায় মুখার্জি বাড়ির গাড়িতে চলে যেতে। এরপর শিবপ্রসাদ সৌরভকে ফোন করে খোঁজ লাগাতে বলে সে গাড়ির উপরে। এরপর সেখানে লহরী চলে আসে। তখন শিবপ্রসাদ বলে, আপনার ছেলে আপনার সাথে দেখা করতে এসেছিল? লহরী বলে, হঠাৎ প্রশ্ন? শিবপ্রসাদ বলে, আপনার ছেলে কিংবা আপনার স্বামী যখনই স্কুলে আসে তখনই আমাদের কোনো না কোনো বিপদ হয়, তাই জিজ্ঞেস করলাম। লহরী বলে, হঠাৎ কেন জানি মনে হলো রথের দিনের সেই মুখোশ পরা লোকটাই আপনি, একই রকম ড্রেস পরেছেন, মনে হচ্ছে আপনি পরশুরাম। এ কথা বলেই লহরী সেখান থেকে চলে যায় এবং শিবপ্রসাদ বলে, মহিলার চোখ আছে বলতে হবে। শেষ সিনে তটিনী বাচ্চাদের নিয়ে বাড়িতে ঢোকে। ঠিক সেই সময় প্রতিবেশী এক মহিলা এসে তটিনীর কাছে মশলা যায় এবং বলে, তোরা সাবধানে থাকিস, তোদের কিনে নানান রকম কথা ছড়াচ্ছে, তোদের হয়তো এই ফ্ল্যাটে থাকতে দেবে না। সকলে বলছে তোদের জন্যই এই ফ্ল্যাটে মারামারি হচ্ছে, দেখি শেষে না আবার তোদের গাছতলায় থাকতে হয়। মহিলাটির মুখে কথা শুনে বাচ্চারা কাঁদতে থাকে এবং বলে, আমাদের কেন গাছতলায় থাকতে হবে, আমরা কি আমাদের এই বাড়িতে থাকতে পারবো না? ঠিক তখন শিবপ্রসাদ চলে আসে এবং বলে, আমরা এখানেই থাকব। এরপর লাড্ডু বলে, আমাদেরকে বলে গেল আমাদের নাকি গাছতলায় থাকতে হবে। শিবপ্রসাদ বলে, কিছু হবে না। এরপর শিবপ্রসাদ তটিনীর হাতে বাজারের ব্যাগ ধরিয়ে যায় এবং বলে, এখানে মাছ আছে। বাচ্চারা তো খুশি হয়ে যায় মাছের কথা শুনে, কিন্তু তটিনী বলে, এসবের কি প্রয়োজন ছিল? শিবপ্রসাদ বলে, আইসক্রিমের টাকা বেঁচে গিয়েছিল আর কিছু টাকা ভরিয়ে মাছটা এনেছি। আমি তো জানি তুমি কত কষ্ট করে আমাদের সংসারটা চালাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।